সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপণ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে মুক্তি দেওয়া। এইসব গল্প বলার জন্য আপনাদেরকে বঙ্গভবনে ডেকে নিয়ে গেছে আমার মনে হয় না। আপনারা আপনাদের কথা বলছেন, আপনারা দেশের নিরাপত্তার কথা বলছেন না, আপনারা দেশের নিরাপত্তার ব্যাপারে কোনো গাইডলাইন দিয়ে আসেননি। এটা হলো আপনাদের বিচক্ষণতা। আপনারাও যে আওয়ামী লীগের সাথে বেশি ভালো হবেন সেটা আমি বিশ্বাস করি না। কাজেই ছাত্র সমাজ যেভাবে আন্দোলন করে এই স্বৈর শাসককে হটিয়েছে, তাদের নীতি নির্ধারকরাই সরকার প্রধান হবেন এবং সরকার গঠন করবেন। আপনারা দূরে সরে যান। আপনাদেরকে দিয়েও ওদের চাইতে বেশি ভালো কিছু আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে আশা করি না। মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া পদত্যাগের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা সৃষ্টি হয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন, ছাত্র নেতারা কাজ করবেন, ছাত্ররা কাজ করবেন। আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা ভাই, আপনারা কিছু করেন নাই। যা করছে ইয়াং জেনারেশন 15 থেকে 25 বা 30 বছরের ছেলেরা করেছেন। এসে এখানে আপনারা গালগপ্প করিয়েন না, এই গালগপ্প ভালো লাগে না। আপনারা যারা দেশ ছেড়ে চলে গেছেন তাদের থেকে আপনারা কোনো অংশ কম হবেন না, আরও 2-1% বেশিই হবেন, এটা আমরা বুঝি। এটা করে লাভ নেই। আপনারা যে এই বয়সে যারা আছেন তারা দেশ থেকে বিদায় নেন, নুরুর মতো লোকদের ক্ষমতায় দিন, আমদালিব রহমান পার্থর মতো ইয়াং জেনারেশনকে নিয়ে আসুন, এই জাতীয় ববি হাজেজের মতো ছেলেদেরকে নিয়ে আসুন। তারা দেশ গঠন করবে, তারা সরকার গঠন করবে, তাদের নেতৃত্বে যে সরকার এদেশে পরিচালিত হবে সেটাই হবে আসল সরকার। কিন্তু আপনারা এসে কিছুই করতে পারবেন না এই দেশের, উল্টা এই দেশের 12টা আরও বাজাবেন। যতটুকু তারা বাজিয়ে গেছেন তারপরের থেকে 1টা 2টা 3টা করে আপনারা রাত 12টা বাজিয়ে দিবেন। আপনাদের কাছে জাতির কিছু চাওয়া পাওয়ার নাই। আপনারা এই 15 বছরে ক্ষুধার্ত, অভুক্ষ, আপনারা এসে হুমড়ি খেয়ে পড়বেন সমস্ত সেক্টরের উপরে। আরও দুর্নীতি, চাঁদাবাজি আরও বাড়বে, কারণ আপনাদের লোকগুলো ইমানদার লোক না, তারা কখনো এই দেশকে রক্ষা করতে সক্ষম হবেন না। আপনারা দুর্নীতিবাজের তালিকায় কম না, আপনারা এদের চাইতে বড় বড় আরও হ্যাট্রিক করবেন। কাজেই দেশের ইয়াং জেনারেশন দরকার, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যাদের কোনো সম্পদ নেই, এই সমস্ত মানুষকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে, ছাত্রদেরকে বসিয়ে দিতে হবে। তারা নতুন প্রজন্মে দেশকে চালিয়ে নেবে, তবে দেশের মুক্তি মিলবে। আপনাদের হাত থেকে মুক্তি মিলবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না।